অল্প বয়সী মেয়েদেরকে এই প্রশংসাগুলো করলে ঘায়েল হয়। একটা পিচ্চি মেয়েকে আপনি চকলেট দিলে সে খুশিতে আপনার গালে পাপ্পা দিতে পারে, কিন্তু একটা বড় মেয়েকে চকলেট দিয়ে আপনি যদি তার থেকে পাপ্পা আশা করেন তো সেটা বোকামি। ক্লাস 6-এ পড়া একটা মেয়েকে আপনি যদি বলেন তুমি অনেক সুন্দর, তো মেয়েটির কয়েক রাতের ঘুম নষ্ট হতে পারে, কারণ আপনার আগে এই কথাটি হয়তো তাকে আর কেউ বলেনি। কিন্তু আপনি যদি ইন্টার বা অনার্সে পড়া কোনো মেয়েকে বলেন তুমি অনেক সুন্দর, তো মেয়েটি মনে মনে বলবে দূর বালসার, তো তোর আগে এই একই কথা হাজারজন বলেছে, পারলে নতুন কিছু বল। আপনি যদি ক্লাস 9-10-এ পড়া কোনো মেয়ের মোবাইলে রং নাম্বার থেকে কল করে বলেন তোমার কণ্ঠটা অনেক সুন্দর, ব্যাস হয়ে গেছে, দেখবেন মেয়ে খুব ইন্টারেস্ট নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করে দিছে। কিন্তু আপনি যদি অনার্সে পড়া কোনো মেয়েকে রং নাম্বার থেকে কল করে বলেন তোমার কণ্ঠটা অনেক সুন্দর, তো মেয়ে বলবে এসব ফাজলামি রেখে কল কি জন্য করেছেন সেটা বলেন, সোজা সাপটা নিজের পরিচয়টা দেন, না হলে ফোন রাখেন। মামা বুঝতে পারলেন তো, মেয়েকে প্রশংসা করে কাবু করতে চাইলে মেয়ের ধরন অনুযায়ী বা মেয়ের বয়স অনুযায়ী প্রশংসা করা কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি অল্প বয়সী মেয়েদেরকে কিভাবে প্রশংসা করে পড়াতে হয় তা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, কিভাবে মেয়েদেরকে প্রশংসা করতে হয় তার উপর এই ভিডিওটি দিতে পারবো। প্রথম পর্বটি দেখে না থাকলে এই ভিডিওর একদম শেষে স্ক্রিনে ওই ভিডিওর বিজ্ঞাপন উঠবে, সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। অল্প বয়সী মেয়েদেরকে আমি দুই ভাগে ভাগ করে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রথম ভাগে ক্লাস 5 থেকে ক্লাস 8-এ পড়া মেয়ে, দ্বিতীয় ভাগে ক্লাস 9-10-এ পড়া মেয়ে। তো ক্লাস 5 থেকে 8 পর্যন্ত বয়সটা হলো এমন একটা বয়স, এই বয়সে মেয়েরা যা শোনে সেটাই তাদের কাছে নতুন লাগে। যখন কোনো ছেলে এদেরকে বলে তুমি অনেক সুন্দর, তখন এরা খুশিতে গদগদ হয়ে যায়। এদের ফিলিংসটা এমন হয়, ও মাই গড, জীবনে প্রথম কেউ এত সুন্দর করে প্রশংসা করলো। এই খুশিতে এদের কয়েক রাতের ঘুম নষ্ট হয়ে যায়। আপনি যদি এদেরকে বলেন তোমার সকল বান্ধবীদের চেয়ে তুমি বেশি সুন্দরী, তো মেয়েটি খুশির ঠেলায় নিজেকে সামলাতে পারবে না। মেয়েটি বাড়ি গিয়ে সোজা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সারাক্ষণ দেখবে আর ভাববে সত্যি কি আমি আমার সকল বান্ধবীদের চেয়ে বেশি সুন্দরী। ভাবতেছেন এই ছোট্ট একটা প্রশংসা পেয়ে এতটা খুশি হওয়ার কি আছে? আরে মাম্মা, খুশি হবেই না বা কেন? জীবনে প্রথম কেউ তাকে সুন্দর বলল, জীবনে প্রথম কেউ তার কণ্ঠের প্রশংসা করলো, জীবনে প্রথম কেউ তার হাসির প্রশংসা করলো। তো এগুলো আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু মেয়েটির কাছে এটাই মহা কিছু। এমনকি এই বয়সী মেয়েদেরকে তো আপনি যদি জাস্ট এটাও বলেন যে তোমার কলমের কালারটা অনেক সুন্দর, তাহলে এরা এটাকেও অনেক বড় প্রশংসা মনে করে মহা খুশি হয়ে যায়। তাই এই বয়সী মেয়েদেরকে প্রশংসা করার জন্য টেনশন নেওয়ার কিছু নাই। এদেরকে যা মন চাই, যেভাবে মন চাই প্রশংসা করুন, তাতেই এরা মহা খুশি। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, এদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে বা উপমা দিয়ে প্রশংসা করতে যাবেন না, কারণ এত চাপ নেওয়ার তো কিছু নাই রে ভাই। আপনি জাস্ট ছোট ছোট প্রশংসা করুন, এটাই এদের কাছে অনেক কিছু। তাছাড়াও ঘুরিয়ে পেঁচিয়ে বা বড় ধরনের প্রশংসা করলে সেটা এদের ছোট মাথায় কখনো ঢুকবে না, সবসময় এদের মাথার উপর দিয়ে চলে যাবে। আর একটা কথা, এই বয়সী মেয়েদেরকে ভুলেও অ্যাডাল্ট টাইপের কোনো প্রশংসা করবেন না, যেমন এদের সাথে হট বা সেক্সি এই ধরনের শব্দ ইউজ করবেন না, এরা এমন শব্দ হজম করতে পারে না। এবার আসে ভিডিওর দ্বিতীয় ভাগে, অর্থাৎ ক্লাস 9-10-এ পড়া মেয়ে। তো মাম্মা, মেয়েদের এই বয়সটা হচ্ছে এমন একটা বয়স যে বয়সে আস্তে আস্তে প্রায় মেয়েরই দেখা যায় দু একটা রিলেশন করার অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে, এবং বহু ছেলেই হয়তো নানাভাবে তার রূপের প্রশংসা অলরেডি করে ফেলেছে। তাই এসব মেয়েদেরকে তুমি খুব সুন্দর, তোমার হাসি সুন্দর, তোমার কণ্ঠ সুন্দর ইত্যাদি এমন কমন প্রশংসাগুলো না করাই ভালো, কারণ এসব কমন প্রশংসাগুলো আপনার আগেই হয়তো আরো বহুজন তাকে করে ফেলেছে। তাই এদের কাছে এগুলো মোটেও নতুন কিছু মনে হবে না। তাই আপনাকে প্রশংসা করার সময় ঘুরিয়ে পেঁচিয়ে একটু হলেও ব্যতিক্রম স্টাইলে প্রশংসা করতে হবে, অর্থাৎ যে প্রশংসাটি সে এর আগে আর কারো কাছ থেকে শোনেনি। যেমন তুমি খুব সুন্দর, এই কমন প্রশংসাটা না করে বরং মেয়েটিকে হয়তো বললেন বেশি সুন্দর হওয়া যদি অপরাধ হতো তাহলে আজ তুমি জেলে থাকতে। ভালো করে খেয়াল করে দেখুন, এই কথাটির সাহায্যে আপনি কিন্তু মেয়েটিকে এটাই বোঝালেন যে তুমি অনেক সুন্দরী, কিন্তু তুমি অনেক সুন্দরী এটা তো তাকে অনেকেই বলেছে। তাই আপনি কি করলেন, আপনি সেটা কমন স্টাইলে না বলে একদম নতুন স্টাইলে বললেন, যাতে করে সেটা মেয়েটির কাছে একদম নতুন লাগে। আর মেয়েটির কাছে সেটা নতুন লাগলে তবেই তো সেই প্রশংসাটি কাজে দিবে, তাই না? এবার আসি পরের আলাপে। এই বয়সে মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের সকল ছিদ্র দিয়ে আবেগ আর ন্যাকামো সবসময় উছলে উছলে পড়ে। এরা আবেগ আর ন্যাকামোর ডিব্বা হয়ে থাকে। তাই আপনি এদেরকে আবেগী স্টাইলে যত প্রশংসা করতে পারবেন এরা তত আপনার জন্য পাগল হয়ে উঠবে।
ভাবতেছেন আবেগী প্রশংসা সেটা আবার কেমন? ওকে, চলুন আপনাকে কয়েকটি আবেগ উছলে পড়ার প্রশংসার উদাহরণ দেখাই। তোমার কণ্ঠটা এত মিষ্টি যে তোমার সাথে সারাদিন কথা বললে ক্ষুধা লাগে না। তোমার মিষ্টি হাসিটা আমাকে পাগল করে দেয়। তোমার দিকে তাকালে আমি নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত ভুলে যাই। এমন আবেগী আর ন্যাকামো ভরা প্রশংসাগুলো অল্প বয়সী মেয়েরা খুব খুব পছন্দ করে। অনেকে ভাবতেছেন আমি গত পর্বে তো বলেছিলাম যে কিছু মেয়ে আছে যারা নাকি আবেগী কথা পছন্দ করে না। হ্যাঁ, আমি বলেছি, সেটা আমার মনে আছে। কিন্তু অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, কারণ অল্প বয়সী সব মেয়ে আবেগী কথা প্রচুর পরিমাণে ভালোবাসে। শুধু তাই নয়, আমরা মুভিতে নায়ক নায়িকাদের যে রোমান্টিক সিনগুলো দেখি না, আমরা তো মনে করি ধর এগুলো শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। কিন্তু এই বয়সী মেয়েরা এরা তো এত কিছু বোঝে না। এরা এসব সিন দেখে ভেবেই নেয় যে এসব বাস্তবেও সম্ভব এবং তার বয়ফ্রেন্ড তার সাথে এগুলো করবে, বা তার বয়ফ্রেন্ডও তার সাথে এমন রোমান্টিক রোমান্টিক কথা বলবে। তাই আপনি যদি এই বয়সী মেয়েদেরকে প্রশংসা করে খুব সহজে পড়াতে চান, তাহলে আমার মতো শর্টকাট রাস্তা হচ্ছে যত পারেন রোমান্টিক স্টাইলে তার প্রশংসা করুন। ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই রোমান্টিক প্রশংসা কিভাবে করবেন তার উদাহরণ দেওয়া সম্ভব নয়। তবে আমার চ্যানেলে রোমান্টিক প্রশংসার উপর অস্থির সব ভিডিও আছে, আপনি সেগুলো দেখে না থাকলে দেখুন। স্ক্রিনে মেয়ে পটানোর প্রশংসা নামে একটা প্লেলিস্ট ভেসে উঠছে, সেখানে ক্লিক করে দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই, বাই বাই।